গুড ইভিনিং স্টুডেন্ট, সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তো শুরু করি আমরা। প্রিপোজিশন আমাদের চলছিল, যতদূর মনে আছে, তাই তো? লাস্ট ক্লাসে প্রিপোজিশন হয়েছিল তো। হ্যাঁ স্যার। একটা সেট দিয়েছিলাম, সেই সেটটা পেয়েছো তোমরা? অনেকগুলো কোয়েশ্চেন ছিল সেটটাতে, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আছে তো সেটটা তোমাদের কাছে? না না স্যার, সেটটা এখনো পৌঁছায়নি। ম্যাডাম এখনো টাইপ করছেন, আর 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি ওদেরকে 10 শো মিনিটের করছি। মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি শো করে নিচ্ছি। ওই সেটটার কথা বলছি না আমি, এর আগে দেওয়া ছিল ওদের ব্যাচে। ও আগের ম্যাডাম সেটটার যেটা ব্যাপারে না, করছে, আজকে যেটা দিয়েছেন আমি সেটার কথা না না বললাম। না, ঠিক আছে, ওটা এক্ষুনি তাড়াহুড়ো করার দরকার নেই, ওটা করুন ম্যাডাম। আগে আমি ওদের সঙ্গে বলে নিচ্ছি আগের সেটটার ব্যাপারে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদেরকে যেই সেটটার কথা আমি বলছি সেটা হচ্ছে এর আগের যে আমরা মাঝে তো 1-2 সপ্তাহ হয়নি ক্লাসটা, এর আগে যে আমাদের এটা দেওয়া ছিল, রেগুলার ক্লাসটা চলছিল না, সেই ক্লাসে যে প্রিপোজিশনের সেটটা দিয়েছিলাম, সেইটা কি আছে তোমাদের কাছে? বা কার কাছে আছে কার কাছে নেই একটু বলো আমাকে। সবার কাছে আছে বা কারোর স্যার কাছে আমার নেই? কাছে নেই। তোমার কাছে নেই, ঠিক আছে। তাহলে একটা কাজ করছি, যেহেতু এটা রিশিডিউল হয়েছে, তো আমি তাহলে যে সেটটা থেকে হচ্ছিল সেটা শো করছি, সেটটা দেখো তোমরা। আর যারা আগের ক্লাসের কন্টিনিউয়েশন থেকে আছো তারা তো জানোই কি কি হচ্ছে না হচ্ছে, যারা নেই আমি তাদের জন্য একটু বলেও দিচ্ছি কিভাবে আমরা ক্লাসটা কন্টিনিউ করছি, ঠিক আছে? ওকে, এক সেকেন্ড দাঁড়াও, আমি এটা শো করছি। কারোর কাছে কি আছে সেটটা, এখানে যারা আছো এখন? স্যার যেটা সেই প্রিপোজিশন 1 সেই 1 সেটটা? 2 3 4 5 6 করে দেওয়া ছিল, 10টা 12টা সেট। প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কবিতা রিসেম্বলস টু হার মাদার। হ্যাঁ স্যার, আছে গ্রুপে। বেশ, ঠিক আছে, আমি শো করছি। আর সবাই এটা পেয়ে যাও যাবে সেটা আমি বলে দিচ্ছি, পেয়ে যাবে তোমরা আজকে ক্লাসের পরে, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, প্রিপোজিশনের সেটটা দেখাবার আগে তোমাদেরকে আমি একটু ক্লাসের আপডেটটা বলে দিই, যে কিভাবে, কি শিডিউলে, কি সিকোয়েন্সে আমরা এইটা করছি। এখানে দেখো আমি শো করছি স্ক্রিনটা, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখো, যারা যারা রেগুলার ক্লাসে থাকো তারা জানো, তাদের কাছে এই সিকোয়েন্সটা আছে, ক্লাস সিকোয়েন্সটা। যারা রেগুলার ছিলে না ক্লাসে বা আজকে জয়েন করেছো এই ক্লাসটাতে, তো তাদের জন্য বলছি, এই ক্লাসে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করছিলাম। একদম প্রথমে দেখো 1 নম্বরে আছে নাউন, একটা করে কনসেপচুয়াল পার্টের চ্যাপ্টার আছে যেগুলো থেকে রুলস রেগুলেশনস বুঝবার আছে, আর একটা করে ভোকাবুলারি চ্যাপ্টার আছে। 1 নম্বর ক্লাসে দেখো নাউন আছে, তার সঙ্গে ওয়ান ওয়ার্ডের সেট 1, এইটা আমাদের কমপ্লিট। 2 নম্বরে এরই কন্টিনিউয়েশন ছিল। 3 নম্বরে ছিল প্রোনাউন, ওয়ান ওয়ার্ডের সেট 2, 4-এ তারই কন্টিনিউয়েশন ছিল। 5 নম্বরে ছিল অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ভোকাবুলারি পার্টে ছিল সিনোনিমসের সেট 1। 6 নম্বরে ওটারই কন্টিনিউয়েশন ছিল। 7 নম্বরে ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভোকাবুলারি পার্টে সিনোনিম সেট 2। পরপর 2টো ক্লাস ধরে এটা কন্টিনিউয়েশন চলেছে, 3টে ক্লাস ধরে। নেক্সট ছিল নন ফাইনাইট ভার্ব, তার সঙ্গে ইডিয়ামস এর সেট 1, এটা হয়েছে।
এখন আমরা চলে এসেছি হচ্ছে এই 12 নম্বরে, দেখো প্রিপোজিশন লেখা রয়েছে, এর পরপর দুটো কন্টিনিউয়েশন আছে। আজকে আমরা সেকেন্ড ডে প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তার মানে এখন আমরা ধরে নিতে পারো 13 নম্বর জায়গাটাতে রয়েছি। মানে আমরা আজকে আলোচনা করব হচ্ছে প্রিপোজিশন এক্সারসাইজ। ইডিয়ামের সেট তো আমাদের হয়ে গেছে, তো আমরা প্রিপোজিশনের এক্সারসাইজটা আলোচনা করব। এই ভিত্তিতে বাকি যে অংশগুলো বাকি আছে সেগুলো থেকে পরপর পরপর ক্লাসটা চলবে। মানে তোমরা বুঝতে পারবে যে এইভাবে এইটা এই দিনকে হবে ক্লাসের, এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের চলছে। তাহলে আজকে আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রিপোজিশনসের। এর আগে কিছুটা আলোচনা হয়েছিল, আর তার পরবর্তী পোর্শনটা আলোচনা করব, আর তার সাথে সাথে আমরা প্রিপোজিশনের এক্সারসাইজও কিছুটা করব। যাদের কাছে আছে অলরেডি আছে, যাদের কাছে নেই তাদের জন্য আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তো এখন তোমরা এখান থেকে দেখো, আমি এখানে স্ক্রিনটা প্রেজেন্ট করছি। বোঝা গেছে? ক্লিয়ার কোনটা করছি আমরা? বুঝতে পেরেছো? ডাউট আছে কারো কোনো এটা নিয়ে? ক্লিয়ার সবার? আমি যে সিকোয়েন্সটা বললাম সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা একদম প্রথম থেকে শুরু করি। একটা সেকশন হয়েছিল কিন্তু সেটা আবার করি, কেউ কেউ বাদ পড়ে থাকতে পারে। তো এইখান থেকে কিন্তু পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী চলবে। এক নম্বরে দেখো, যদি আগের গুলোতে কারো কোনো প্রবলেম থাকে, মানে যারা পরে জয়েন করেছো এরকম কারো থাকে যে আমার ওই চ্যাপ্টারটা একটু হলে ভালো হতো, সেটাও করা যাবে। আমরা সিকোয়েন্স অনুযায়ী একটু করে নিই, তারপরে আমরা আবার রিভিশন করব। যেটা হয়ে গেছে এই ক্লাসটা চলে, তখন আমরা আবার এটা রিভিশন করব আগের গুলো। চলো প্রথম কোয়েশ্চেন দেখো, কবিতা রিজেম্বলস টু হার মাদার। এই সেন্টেন্স গুলোতে ভুল আছে, প্রিপোজিশনেরই ভুল আছে, বলেও দেওয়া আছে, তোমাকে সেটা কারেকশন করতে হবে। কি হবে প্রথমটা? এক নাম্বার, স্যার উইথ হবে? রিজেম্বল উইথ না হবে স্যার, কোনো কিনা? প্রিপোজিশন তো বসবে না, রিজনেবলের পর তো কোনো প্রিপোজিশন বসে না। বসে না। বেশ, আর কেউ কিছু বলতে চাও? যাদের যা বলার আছে বলবে, তারপরে আমি লাস্টে অ্যান্সার বলবো। একজন বলেছে উইথ হবে, একজন বলেছে বসে না। আর কেউ স্যার কিছু ফর বলতে চাও? হবে, রিসেম্বল ফর। রিজেম্বল ফর, ওকে। আর কিছু? আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে ও ঠিক বলেছে, রিজেম্বলেন্সের সঙ্গে প্রিপোজিশনের উইথও বসবে না, ফরও বসবে না, কারণ কিছু কিছু আছে যেগুলোর পরে প্রিপোজিশন বসে না। এরকম একটা লিস্ট আমি বলে দিয়েছিলাম, যে এই 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 জিনিসগুলোর পরে প্রিপোজিশন বসে না। আবার বলে দেওয়া যাবে। আপাতত এইটুকু মনে রাখো যে রিজেম্বল, রিজেম্বল কথাটার মানে হচ্ছে সদৃশ, একই রকম দেখতে, যেটাকে ফ্রেজাল ভাবে বলে টেক আফটার। তো এর পরে আর কোনো প্রিপোজিশন বসবে না, ফলে টুটা বাদ যাবে। এরর ফাইন্ডিং এ এইভাবে দিয়ে দেবে সেন্টেন্সে, যেটা হওয়ার কথা নয় সেটা দেওয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কাম টু কোয়েশ্চেন নাম্বার 2, আই নকড অন হিজ ডোর। কি হবে? অ্যাট হবে। আই নকড অ্যাট হিজ ডোর, ঠিক আছে, তাহলে নকড অ্যাট হবে। তারপর একটা 3 নম্বর, উই ট্রাভেলড অন এ বাস and he on a বাই car. এ পাস হবে। We traveled by a bus and he on a car. এই পোর্শনে যা আছে তাই থাকবে, না চেঞ্জ হবে কিছু? স্যার হি বাই এ কার হবে, আর উই এটাও ট্রাভেলড বাই এ বাস। বাই এ বাস আর বাই এ কার। এখানে একটা কথা বলে দিই একটুখানি, সেটা হচ্ছে যে যখন মোড অফ ট্রান্সপোর্ট বলে কোনো কিছুর মাধ্যমে যাওয়া রেগুলার বেসিস, সেগুলোর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। যেরকম ধরো ওই যে এখানে যেটা আছে, বাই ট্রেন, বাই বাস, বাই কার, এরকমই বলবো আমরা। শুধুমাত্র যেগুলোর উপর পার্চ করা যায়, মানে উপরে উঠে চেপে বসা যায়, সেগুলোর ক্ষেত্রে আমরা অন বলি। যেরকম অন হর্স ব্যাক, ঘোড়ার পিঠে, বা অন আ মোটর সাইকেল, অন আ সাইকেল, সেগুলোর ক্ষেত্রে অন বলি। এছাড়া যদি এরকম থাকে যে আমি তাকে বাসের মধ্যে দেখলাম, আই স হিম ড্যাশ দা বাস, তখন কিন্তু বাই দা বাস হবে না, বাস দেখেই বাই করে দেবে না,
আই স হিম ইন দ্য বাস, বা টুডে হি ওয়েন্ট উইথ মি ড্যাশ মাই কার, তখন হবে ইন মাই কার, আমার কারে করে সে গেছে। ওটা তার রেগুলার মোড অফ ট্রান্সপোর্ট নয়, সে গাড়ি করে গেছে মানে গাড়ির মধ্যে গেছে, সেই হিসাবে এখানে আমরা ইন ব্যবহার করব। ওকে, এছাড়া রেগুলার মোড অফ ট্রান্সপোর্ট বলতে তার আগে বাই এর ব্যবহার হবে। ক্লিয়ার? পরেরটা চলে এসো 4 নম্বর। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন ইজ সামটাইমস রং। কি হবে? স্যার ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন ইজ সামটাইমস রং। রাইট, ওয়ার্ড বাই ওয়ার্ড হবে না, ওয়ার্ড ফর ওয়ার্ড হবে। ঠিক। দ্য ফেয়ার বিগিনস সিন্স 3rd এপ্রিল। কি হবে? ফ্রম No, ফ্রম হবে from স্যার। হবে না, না from হবে না, স্যার এটা ভুল অন হয়। হবে, এটা on from হবে। হবে না, on On হবে। হবে। রাইট, on হবে। কারেক্ট কারেক্ট, এটা on হবে। আচ্ছা, এটার ব্যাপারে একটু বলবার আছে। সেটা হচ্ছে, এটা কোনো কোনো উত্তরে বা কোনো কোনো বইতে from দেওয়া থাকবে। এখানে কি হয়, অ্যাকচুয়ালি অফিসিয়ালি যখন লেখা হয় তখন লেখা হয় হচ্ছে on and from। on and from মানে হচ্ছে ওইটা শুরু হচ্ছে যে ডেট, আমরা জানি ডেটের নামের আগে on বসানো হয়, কিন্তু তারপরেও কিছুটা ওটা লাস্ট করবে, চলবে কিছুদিন ধরে। সেই জন্য ফ্রম 3rd এপ্রিল শুরু হচ্ছে, অনওয়ার্ডস আরো চলতে থাকবে। কিন্তু যদি এরকম সেন্টেন্স থাকে বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে এবং অন অপশন থাকে, সেক্ষেত্রে ডেটের নামের আগে অবশ্যই আমরা অন বসাবো। ঠিক আছে? সিন্স তো হবেই না। সিন্স 3rd এপ্রিল হতো তখন যখন 3rd এপ্রিল থেকে কিছু একটা চলছে। ঠিক আছে? ইট হ্যাজ বিন গোয়িং অন সিন্স 3rd এপ্রিল, 3rd এপ্রিল থেকে হয়ে চলেছে। সেক্ষেত্রে আমরা পয়েন্ট অফ টাইমে সিন্স ব্যবহার করতাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। 6 এরটা এসো। হি ইজ অ্যান এক্সপার্ট টু মেক এক্সকিউজেস। কি হবে? এটা হবে স্যার হি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট মেক এক্সকিউজ। এটা কিন্তু অ্যাট হবে না। তোমার কথাটা কিছু শোনা গেল না, ঝিরঝির করলো নেটওয়ার্কের কারণে। আর আর কেউ বলতে চাও? অ্যাট হবে না। তোমার কথাটা বোঝা যাচ্ছে না, তুমি কিছু বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কথাটা বোঝা যাচ্ছে না। তোমার হয় মাইক, আর নয়তো তোমার। স্যার ইন মেকিং এক্সকিউজেস হবে। হ্যাঁ, হি ইজ অ্যান এক্সপার্ট ইন মেকিং এক্সকিউজেস। টু মেক হবে না, এক্সপার্ট ইন এবং তারপরে জিরান বসবে। কারেক্ট, এক্সপার্ট ইন মেকিং এক্সকিউজেস। ঠিক। 7 এরটা। সেভেনেরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে। লেটস বি দেয়ার অন টাইম টু রিসিভ দ্য গেস্ট। তুমি ইন যদি টাইম। ইন টাইম, রাইট। অন টাইম আর ইন টাইমের মধ্যে ডিফারেন্স কি? অন টাইম মানে হচ্ছে যে একদম সেই পার্টিকুলার সময়ে, আর কারেক্ট, ইন টাইম যদি বলা হয় তাহলে হচ্ছে সময়ের ঠিক আগে, মানে উইদিন দ্য টাইম। উইদিন না। হ্যাঁ, উইদিন উইদিন বললে একটা স্প্যান বোঝায়। ইন টাইম মানে হচ্ছে জাস্ট দ্য বিফোর অফ দ্য অকারিং, যেটা ঘটছে তার একটু আগে হচ্ছে, সেক্ষেত্রে ইন টাইম। ঠিক আছে? তো গেস্টকে আনতে গেলে গেস্টও ঢুকছে তুমিও ঢুকছো এরকম করলে হবে না, একটু আগে যেতে হবে। এটা আরেকটা কনটেক্সটেও দেয় যে তোমার কোনো বন্ধু কিছু একটা কমিট করতে যাচ্ছে, হি ওয়াজ গোয়িং টু কমিট সুইসাইড অ্যান্ড ইউ সেভড হিজ লাইফ বাই রিচিং ড্যাশ টাইম। অন টাইম হবে না, ইন টাইম। একটু হলেও সেটা আগে পৌঁছতে হচ্ছে। তো একটু আগে পৌঁছানো বলতে আমরা ইন টাইম বলবো, নট অন টাইম।
তারপরেরটা, রিপ দ্য কপস বিফোর দ্য রেন সেট অন। স্যার সেট আপ হবে? সেট সেট ইন হবে সেট স্যার। সেট ইন সেট হবে ইন, স্যার, সেট সেট অন ইন হবে। হবে, সেট ইন, হ্যাঁ বিগিন শুরু হওয়া, সেট ইন, রাইট। 9 ডু ইউ ওটা নো হবে হাউ স্যার টু ডু রাইড, ইউ নো হাউ টু রাইড এ বাইসাইকেল, ইনটা হবে না। রাইট, হাউ টু রাইড এ বাইসাইকেল। না, ইনটা হবে না, তার জায়গায় কি হবে? যদি বলতো অন হবে, রাইট। যদি বলতো ড্রাইভ, তাহলে ওখানে কিছু বসতো না, ড্রাইভ এ কার, রাইট অন এ সাইকেল। 10 আন্ডার এ ট্রি। আন্ডার এ ট্রি হতে পারে, আর যদি বলি গাছের মধ্যে বসে আছে তাহলে কি হবে? ইন এ ট্রি, ওভার। ইন এ ট্রি, ওভার হবে না। গাছের মধ্যে, যদিও কেউ গাছের মধ্যে জেনারেলি কেউ বসে না, এবার একটা ঝাঁকড়া গাছ আছে, এইটা দেয় হচ্ছে আরেক রকম ভাবে, সেটা হচ্ছে বার্ডস বিল্ড নেস্ট ড্যাশ দ্য ট্রি, তখন হবে ইন দ্য ট্রি, গাছের মধ্যে, নট এট দ্য টপ অফ দ্য ট্রি, অন নয়। ওকে, তাহলে প্রথম 10টা হয়ে গেল, পরেরটায় চলে আসি আমরা। স্যার আর্লি ইন বে, বলো। স্যার বলছি এই শেডটা আগের দিন 4-এর দাগ অবধি হয়েছিল, মানে আমার খাতায় তো 4-এর দাগ অবধি আছে। 4 দাগ মানে অব্দি করা আছে, তাই হ্যাঁ তো? স্যার। ঠিক আছে, একবার বলে নিই আমরা দ্রুত, সবাই ছিল না সেইটার সময়, ঠিক আছে। ঠিক আছে? একটু বলে নিই আমরা, তোমার করা আছে, তুমি একবার দেখেও মিলিও না। তারপরেরটা, আর একটু তাড়াতাড়ি বলে নিই আমরা। স্যার আর্লি টু বেড আর্লি টু রাইজ হবে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, রাইট। আওয়ার কলেজ ইজ অ্যাফিলিয়েটেড উইথ ইউর ইউনিভার্সিটি। অ্যাফিলিয়েটেড টু। টু হবে। টু, টু, টু হবে, কারেক্ট। নেক্সট, দ্য ম্যানেজার ওয়াজ অ্যাংরি অন হিজ স্টাফ। স্যার Angry এখানে with- উইথ হিজ স্টাফ হবে কি? উইথ হিজ স্টাফ হবে, অ্যাংরি উইথ এ পার্সন, আর অ্যাংরি অন আ ম্যাটার, অ্যাংরি অন আ প্রপোজাল। আচ্ছা, তারপরেরটা, আর ইউ অ্যাংরি অ্যাট মি, এইমাত্র যেটা হলো ওটাই হবে, অ্যাংরি এখানে উইথ মি হবে উইথ স্যার। মি, উইথ মি হবে। দ্য ওল্ড ম্যান ডিভাইডেড হিজ ওয়েলথ বিটুইন হিজ 5 চিলড্রেন। অ্যামং হিজ 5 চিলড্রেন। 5 children. অ্যামং হিজ 5 চিলড্রেন। আচ্ছা, একটা কথা বলো, সেটা হচ্ছে বিটুইন দুজনের মধ্যে হয়, এমন অনেকের মধ্যে হয়, এটা আমরা জানি, কিন্তু দুজনের থেকে বেশি আছে অথচ বিটুইন হচ্ছে, এরকম কোনো সিচুয়েশন হতে পারে? স্যার প্লিজ রিপিট দ্য কোশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ, এখানে এই সেন্টেন্সে আমরা কি বললাম? এই সেন্টেন্সটা ছিল হচ্ছে, আহ, কোথায় গেল সেন্টেন্সটা? হ্যাঁ, আর ইউ অ্যাংরি, আর ইউ অ্যাংরি, কোন কোয়েশ্চেনটা বলছিলাম জানো? Oh, hi, right. Between and among. Between and among. We know between is used for 2 persons or things, and more than 2, we should use among. Is there any situation where more than 2 persons or things are said, but we use between instead of among? কোনো পরিস্থিতিতে কি আমরা বিটুইন কে দুজনের বেশি হলে ব্যবহার হতে পারে? কোন ক্ষেত্রে হতে পারে? স্যার যদি কোনো দেশের মধ্যে চুক্তি করা বোঝায় বা কোনো একটা জায়গা সম্প্রদায়ের মধ্যে কোনো কিছু আদান প্রদান করা হয় তখন বিটুইন ইউজ করা যায় অনেকজনের ক্ষেত্রে। হ্যাঁ, যেরকম ফর এক্সাম্পল বলতে পারবে একটা কোনো এক্সাম্পল? স্যার ইংলিশটা এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না, ঠিক আছে। যেমন ধরো আমি বলছি যে, divided his property between his 3 children হবে না না? এটা হবে না, না এখানে এমনই হবে, যেখানে মোর দেন টু হলে এমনই হবে, যেখানে রেসিপ্রোকাল বোঝাবে, মানে ধরো যে ইন্ডিয়া, পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা আর গোয়িং টু প্লে আ টুর্নামেন্ট ওয়্যার টিমস উইল প্লে ম্যাচ, each one match dash them, the teams will play at least one match between them, মানে ইন্ডিয়াও শ্রীলঙ্কার সাথে খেলবে,
শ্রীলঙ্কাও ইন্ডিয়ার সাথে খেলবে, ইন্ডিয়াও পাকিস্তানের সাথে খেলবে, অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ। আবার পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে খেলবে, সবাই সবার ইন সঙ্গে। বিটুইন দিয়ে বলো না। ইন বিটুইন না, ইন বিটুইন দুটো আলাদা প্রিপোজিশন হয়ে গেল। ইন একটা আলাদা প্রিপোজিশন, বিটুইন একটা আলাদা প্রিপোজিশন। ইন বিটুইন একসঙ্গে ইউজ হয়, কিন্তু এই ক্ষেত্রে নয়। ইন বিটুইন হচ্ছে আলাদা, সেটা পরে বলছি। এখানে রেসিপ্রোকাল রিলেশনের ক্ষেত্রে মোর দ্যান টু থাকলেও আমরা বিটুইন বসাতে পারি। এইটা একটা উদাহরণ বললাম। আরেকটা উদাহরণ ধরো হচ্ছে কোনো অ্যাপার্টমেন্টে, ইন দিস অ্যাপার্টমেন্ট 5 families live and they share a good relationship between them. 5টা ফ্যামিলি একে অন্যের সঙ্গে ভালো রিলেশন বজায় রাখে। সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্ডিকেশনটা হচ্ছে যে 1 to 1, প্রত্যেকের সাথে প্রত্যেকে। সেই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করছি, এবং ইউজ না করে। আর ইন বিটুইন তুমি যেটা উইদিন যেটা বলছো, সেইটাই হচ্ছে ইন বিটুইন এর ইউজ। মানে এই সময় সীমার মধ্যে একটা স্প্যান আছে, তার মধ্যে। বা মিন হোয়াইল বলতেও আমরা ইন বিটুইন ইউজ করি। কিছু একটা ঘটছে, ইন বিটুইন সামথিং হ্যাপেন্ড। মিন হোয়াইল মানে ওই একটা কিছু ঘটবার সময় আবার একটা কিছু ঘটছে, সেই ফাঁকে, সেইটাকে আমরা ইন বিটুইন দিয়ে বলে থাকি। ওকে, এটা বোঝা গেল। পরেরটায় চলে এসো। পরেরটা স্যার ইন মাই কার হবে কি? প্লিজ গেট ইন মাই কার। প্লিজ গেট ইন মাই কার, একটু আগে যেটা বললাম কারের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা ওই ভিতরে আসা হচ্ছে গেট ইন মাই কার। নেক্সট। তারপরে একটা স্যার এখানে এটা কি শর্ট অফ মানি হবে? কি আছে সেন্টেন্সটা দেখো। ফাইন্ডিং মাই সেলফ শর্ট উইথ মানি আছে। সর্ট অফ মানি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট। সর্ট অফ মানি, ঠিক আছে। তারপরে নেক্সট। Got out of the vehicle. দে সাডেনলি গট আউট অফ দ্য ভেহিকেল, ঠিক আছে। স্যার আর আরেকটা, got off হবে না ডাবল এফ? হ্যাঁ গট অফ বলতেই যাচ্ছিলাম, ওটাও হতে পারে। গট অফ দ্য ভেহিকেল, এটাও হতে পারে। পে দ্য ফাইন বাই আ উইক, স্যার পে দা ফাইন উইথিন এ উইক। এক উইদিন সপ্তাহের আ মধ্যে। উইক হবে না, পে দ্য ফাইন ইন আ উইক। এখানে কি বলছে, আমি এটা লিখিয়ে দিয়েছিলাম বোধহয়, এক্সপায়ারি অফ টাইম। স্যার আজকে আমি লিখে নিউ রাখো। মানে আগের ক্লাসে ছিলাম নিউ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বলে দেওয়া যাবে আবার। এক্সপায়ারি অফ টাইম লিখে রাখো। এক্সপায়ারি অফ টাইম, এক্সপায়ারি অফ টাইম মানে কি, একটা সময়সীমার শেষ। সময়সীমার শেষ বোঝাতে কি হয়, এখানে দেখো এক্সপায়ারি অফ টাইম। এক্সপায়ারি অফ টাইম বলতে দু রকমের হয়। একটা হচ্ছে প্রেজেন্টে যদি হয়, প্রেজেন্টে এক্সপায়ারি অফ টাইম বলতে প্রেজেন্ট বা ফিউচারে, যে কিছু একটা ঘটবে একটা সময়ের পরে। এক্সপায়ারি অফ টাইম বলতে এখানে ইন বোঝায়। আবার এক্সপায়ারি অফ টাইম যদি পাস্টের ক্ষেত্রে বলি, তাহলে বোঝাবে হচ্ছে আফটার। যেরকম ধরো হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে ইন আ উইক, এক সপ্তাহের মধ্যে। আবার দেখো সে ফিরে এসেছিল, হি কেম ব্যাক, তখন আর আফটার হবে না, তখন আর ইন হবে না, আফটার হবে। হি উইল কাম ব্যাক ইন আ উইক, হি কেম ব্যাক আফটার আ উইক। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? ইয়েস স্যার। ওকে, চলো পরেরটায় চলে যাই। তারপরেরটা বলো।
স্যার কোনো প্রিপোজিশন হবে না। কোনো প্রিপোজিশন হবে না। আই হ্যাভ অর্ডার্ড ফর শুজ, এখানে দেখো আই হ্যাভ অর্ডার্ড, অর্ডার যখন ভার্ব হিসাবে হচ্ছে অ্যাজ এ ভার্ব, ভার্ব হিসাবে হলে কি বসবে? নো প্রিপোজিশন। যেরকম আই হ্যাভ অর্ডার্ড মাই লাঞ্চ, I have ordered my lunch. আবার যদি একই অর্ডার এটা নাউন হিসেবে বসে, তাহলে এটা হবে হচ্ছে ফর। কিরকম? যেরকম ধরো I placed my orders for lunch. এখানে দেখো প্লেসড অর্ডার ফর, এখানে প্লেসটা ভার্ব হয়ে গেল, তাহলে অর্ডারটা এখানে নাউন হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ফর বসালাম। আর যখন অর্ডারটা ভার্ব হিসাবে বসছে তখন কিছু বসছে না। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হতে পারে, কিওর এর ক্ষেত্রে হতে পারে দেয়ার ইজ নো কিওর ফর ক্যান্সার, নো কিওর যখন বলছি নাউন হচ্ছে, আর হি হ্যাজ বিন কিওরড অফ ক্যান্সার, সেক্ষেত্রে আমরা কিওর অফ ব্যবহার করছি যখন কিওরটা ভার্ব হিসাবে বসছে। ঠিক আছে, হলো? চলো পরেরটা দেখি, এক সেকেন্ড। যেখানে করেছে পরেরটা এসো। তারপরে কোয়েশ্চেনটা তিনেরটা, আই বট স্যার দিস স্ক্রিন ফার্নিচার। শেয়ার করুন স্যার। হ্যাঁ শেয়ার করা তো, শেয়ার করা আছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আই বট দিস ফার্নিচার ইন অ্যাকশন, কি হবে? অ্যাট অকশন। স্যার ওটা আই বট দিস ফার্নিচার অ্যাট অ্যাকশন, হ্যাঁ অ্যাট অ্যাকশন। অ্যাট অকশন। তারপরেরটা তারপরেরটা ওটা স্যার হি হ্যাজ লিভড বাই দ্য গান অল হিজ লাইফ। হি হ্যাজ লিভড উইথ দ্য গান, হ্যাঁ উইথের জায়গায় কি বাই হবে? বাই বাই দ্য গান অল ইজ লাইফ। ঠিক আছে, তারপরেরটা আমাদের 4 অব্দি যেহেতু করা ছিল, এটা একটু দ্রুত বলি আমরা, তাহলে পরেরটা এগোতে পারবো। স্যার অ্যানেক্সিয়াস অফ হি ইজ অ্যাংশাস অ্যাবাউট তো হবে না, কি হবে? অফ হি ইজ অ্যাংশাস অফ হিজ ফিউচার। ঠিক আছে, স্যার তারপরেরটা বলেন আই বট দিস ফার্নিচার। অ্যাট অকশন, নট ইন অকশন। তারপরেরটা হি ডায়েড অফ এক্সহাউশন, কি হবে? হি ডায়েড ফ্রম এক্সহাউশন। এখানে দেখো ডাই এর অনেকগুলো ব্যাপার আছে, কি কি? 1 নাম্বার ডাই অফ ডিজিজ, কোন রোগে মারা গেলে
ডিজিজ অফ আচ্ছা এখানে কি ছিল এক্সশন তাই তো ডাই অফ ডিজিজ ডাই ফ্রম এক্সশন exhaustion die from overwork die from negligence etc আর die of cancer disease সেটা fever etc battlefield হলে কি হবে die in the battlefield ওকে পরেরটায় চলে এসো we took a long time to decide but at the end we decided to go কি হবে at the end হবে না স্যার ইন দা এন্ড হবে। in the end হবে পরেরটা Ram was about to fall into the well, but I managed to save him just on time. এটা বলছিলাম একটু আগে বলো কি হবে একটু আগেই বললাম ইন টাইম হবে ইন স্যার টাইম হবে। ইন টাইম ইন হবে টাইম স্যার। ইন টাইম হবে তারপরেরটা রাম স্টেইজ উইদিন আধেয়ার অ্যাট চেন্নাই আধেয়ার একটা জায়গার নাম তাহলে আধেয়ার যখন বলা আছে আধেয়ার ছোট জায়গা বড় জায়গাটা কি চেন্নাই। চেন্নাই তাহলে ইন চেন্নাই অ্যাট আদেয়ার ইন চেন্নাই ইন চেন্নাই। উইদিন উইদিন আছে আর অ্যাট হবে না উইদিনটা হবে না সরি স্টেট অ্যাট আধেয়ার ইন চেন্নাই ঠিক আছে দ্য প্লেস ইজ ক্রাউডেড বি অ্যাওয়ার ফ্রম পিক পকেটস বি আওয়ার অফ পিয়ার aware অফ of হবে হবে। স্যার। বিওয়ার অফ হ্যাঁ হ্যাঁ তারপরে she spends too much money for luxuries অন লাক্সারি হবে স্যার। on luxuries হ্যাঁ luxuries এ I went in the school to see the principal স্যার ওয়েন টু হবে ওয়েন টের পর টু হয় তো। I went to the school in হবে না টু হবে ঠিক আছে ভেরি গুড 4 নম্বর থেকে করব আমরা 10টা আছে 4 নম্বরে দ্রুত করব তোমরা অনেকেই নতুন আছো প্রথম দেখছো এই সেটটা চারেরটা মনে মনে একটু ভেবে নাও আমি 2 মিনিট টাইম দিচ্ছি তারপর অ্যান্সার বলছি একবার করে পড়ে নাও সেন্টেন্স গুলো
চলো বলি এবার অ্যান্সার। হ্যাঁ স্যার। বলো চারেরটা কি হলো তাহলে? বি কেয়ারফুল, about your health. কেয়ারফুল নট ইয়োর, Sir, about হবে কেয়ারফুল, তো। কেয়ারফুল অ্যাবাউট হবে না অফ হবে? কেয়ারফুল অফ। about তোমার হেলথ সম্পর্কে তো জি বলছে তাহলে। কারেক্ট। হেলথের ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট হয়। কেয়ারফুল অফ দিস ইনসিডেন্ট, কেয়ারফুল অফ আদার থিংস হবে, কিন্তু হেলথের ক্ষেত্রে কেয়ারফুল অ্যাবাউট হেলথ হয়। দু একটা of danger হবে স্যার, he wanted me of danger. হি ওয়ার্নড মি এগেইনস্ট ডেঞ্জার। হ্যাঁ, he Against warned me danger. of danger. এগেইনস্ট ডেঞ্জার, again হবে। এগেইনস্ট। ওকে স্যার। লুক কি হবে ড্যাশ দ্য ব্যাগ, এগেইনস্ট স্যার একবার স্যার এক্সপ্লেন করে দিন না এটা একবার এখানে। ওয়ার্ন মানে এগেইনস্ট বলেছে এই কারণে, কারণ ডেঞ্জারের বিরুদ্ধে বলছে, মানে ডেঞ্জার সম্পর্কে, সেই অর্থে। অ্যাকচুয়ালি এগুলো না অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, কোনো মানে নিয়ম অনুযায়ী বা মানে অনুযায়ী বসছে এরকম নয়, বাংলা অনুযায়ী তো হয় না ওরকম। যেমন Yes. ধরো হি ইন্ট্রোডিউস মি ড্যাশ হিজ ফ্রেন্ডস, তাহলে টু হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস হবে না, কিন্তু বাংলায় আমরা সাথে বলছি, সেরকম আর কি। তিনেরটা লুক ড্যাশ দ্য ব্ল্যাকবোর্ড, look at the blackboard. অ্যাট দেয়ার ইজ এ ট্রি, near the temple হবে স্যার। নিয়ার হবে, বিহাইন্ড হবে, বিসাইড হ্যাঁ। হবে, যা আছে হবে, অসুবিধা নেই। প্রপার্টি ওয়াজ ডিভাইডেড, বিটুইন। between হবে স্যার, আগেই তো বললেন এটা নিয়ে। বিটুইন। ভেরি গুড। প্লিজ সিট, ডাউন। with ডাউন। নো সিট ডাউন। হি গোজ For a Two. walk. ফর এ ওয়াক, হ্যাঁ স্যার। দে ওয়াকড, দে ওয়াকড অ্যাট। Since. from morning till evening ফ্রম, স্যার। ফ্রম স্টিল আছে ওখানে, ফ্রম মর্নিং টিল ইভিনিং। হি কেম হিয়ার ইন in অগাস্ট। August হবে ইন স্যার। অগস্ট। in August. Pour some more tea into my cup. In my into cup. my cup. No, into my cup. বাইরে থেকে ভিতরে, হ্যাঁ আচ্ছা স্যার ওই বাইরে জন্য থেকে ভিতরে। চেঞ্জ অফ মিডিয়াম, মাধ্যমের পরিবর্তন মানে ইনটু। ওয়েল ডান। পাঁচে দেখো, ফাইভের কিছু অংশ এখানেও আছে, আমি ছোট করে রাখছি, তোমরা ওটাকে বাড়িয়ে নিও নিজেরা, আমি ছোট করে রাখছি, ঠিক আছে? পাঁচটা বলবো, পাঁচেও 10টা আছে, 10টা দেখো জলদি, 2 মিনিট। স্যার ছোট পাঁচেরটা, করেছেন তো, জুম করতে হয়েছে, একদম বোঝা প্রচুর যাচ্ছে না। স্যার হেভি লাগছে। আরে বাবা তুমি তোমার স্ক্রিনে এরকম করে জুম করলে জুম হয়ে যাবে, আমি ছোট না, করে না জুম রাখলে করছি তুমি। হেজি হয়ে যাচ্ছে। কোয়ালিটি জুমিং কোয়ালিটি ঠিক থাকছে না। এবার দেখো, হ্যাঁ এবার ঠিক ঠিক আছে? হ্যাঁ আছে। স্যার এবারে ঠিক আছে। হ্যাঁ দেখো তো, আমরা আমি ওখানে সরাচ্ছি, জলদি 2 মিনিট, হ্যাঁ আমরা এটা শেষ করবো। স্যার 3-এর পর থেকে আর দেখা যাচ্ছে না, পেজটা একটু বড় করুন।
চলো বলি অ্যান্সার, হ্যাঁ এসো। স্যার। হুম, আই অ্যাম ভেরি ফন্ড অফ অফ বাহ বাহ অফ ভেরি অফ গুড। অ্যাপেল। অফ 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 ভেরি ভেরি Of. গুড। ফন্ড অফ মানে কি? পছন্দ করা। ভালো হ্যাঁ লাগা। লাইক করা। ভেরি গুড। ফন্ড অফ এর পরে যদি কোনো অ্যাকশন হয় সেটা কি বসবে? ধরো আমি এই কাজটা করতে পছন্দ করি, কি হবে? আই ফন্ড অফ ডুইং। ডুইং দিস। তার মানে ফন্ড অফ এর পরে ডিরান্ড বসবে। ঠিক আছে, প্রিপোজিশন প্লাস ডিরান্ডের সময় বলেছিলাম আমরা নন ফাইনাইট ভার্বে। শি ফেল ড্যাশ দ্য ট্রি। আন্ডার ফ্রম Off. দ্যাট নো। Off the tree. ফেল From the অফ। tree. ফেল অফ, এখানে ফেল, সরি সরি সরি, হ্যাঁ শি ফেল অফ দ্য ট্রি হতে পারে, ও ডাবল এম অফ, নো, অফ দ্য ট্রি হতে পারে, ফ্রম দ্য ট্রিও হতে পারে। ও ডাবল এফ অফ মানে হচ্ছে পড়ে যাওয়া। তারপরটা নেক্সট। On. অন অন থার্সডে হবে স্যার। সীতা ওয়াজ বর্ন অন থার্সডে। অন থার্সডে, ঠিক আছে। তারপরেরটা। পাবলিক ম্যান শুড নট বি Sensitive সেন্সিটিভ to. টু সরি সরি ক্রিটিসিজম। সরি, পাবলিক না, এইটা আই ক্যান নট টেক এক্সারসাইজ। ও সরি স্যার। ঠিক আছে। আই ক্যান, যদিও এখানে প্রিপোজিশন বসবে না, কনজাংশনই বসবে, কিন্তু তা প্রিপোজিশন হিসেবেই ইউজ হয়। আই ক্যান নট টেক এক্সারসাইজ Until. আনটিল আই এম ইল। তার মানে আমি কি অসুস্থ হওয়া অবধি এক্সারসাইজ করি? একটা বসবে না, অ্যাজ ক্লজের শুরুতে বসতো, সিন্স বসবে, সিন্স আই এম ইল। সিন্সও কারণ হিসেবে ইউজ হয়। এখানে কিন্তু প্রিপোজিশনাল ইউজ হলো না, কনজাংশনের মতো ইউজ হলো। তারপর একটা আই প্রেফার মিল্ক টু টু টি, ঠিক আছে। তারপর একটা দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার Under the table. অন দ্য টেবিল। আন্ডার টেবিল, আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, Under. আন্ডার দ্য টেবিল, ঠিক আছে। তারপর একটা Quarrel with. কোয়ারেল উইথ সাতেরটা তো, হ্যাঁ, কোয়ারেল উইথ, ঠিক আছে। গসিপ অন আচ্ছা, ডগ ইজ, এক সেকেন্ড, ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল হবে কারেক্ট, কিন্তু যদি বলতাম টেবিলের উপরে শোয় তাহলে অন দ্য টেবিল On the table. অন দ্য টেবিল। অন দ্য টেবিল, অন দ্য টেবিল, কারেক্ট। তারপর একটা With. ডু ইউ, গসিপ অন নো 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 নো, অ্যাবাউট, অ্যাবাউট আদার্স, ঠিক আছে, অন্যদের সম্পর্কে। About. দ্য আর্মি রেবেলড এগেনস্ট দ্য কিং এগেইনস্ট দ্য কিং, ঠিক হ্যাঁ, আছে। রাম লিভস অন ইন আকবর আকবর রোড রোড হবে স্যার। not At Akbar Road. not At. in, না on, At. on আকবর রোড, not at হতো কোথায়? 16 আকবর রোড, তখন হতো at 16 নাম্বার আকবর থাকলে রোড, at. অ্যাড্রেস থাকলে। হ্যাঁ, এখানে on আকবর রোড মানে আকবর রোডের উপরে তার অবস্থান, ঠিক আছে। চলো 6, স্যার তাহলে এটা অন হবে। অন হবে। 6 7, 6 7 এই দুটো করব আমরা। তারপরে আরেকটুখানি প্রিপোজিশন লেখা, আমি বলেছি একটু একটু করে প্রিপোজিশন লেখাবো। এবার লেখাটায় চলে আসবো, 6 আর 7 করব। আবার একটু টাইম দিচ্ছি, 6 আর 7 জলদি দেখে নাও। 6 আর 7, হ্যাঁ, নিজেরা দরকার হয়ে খাতায় লিখে রাখো, দেখো আমার সঙ্গে মিলছে কিনা।
চলো একটু বলি প্রথমটা 6 এরটা। 2. I have sent ফর দ্য ডক্টর হবে স্যার। for, right. I have sent for the doctor, ডেকে পাঠানো। যদি হতো I have been sent, আমাকে পাঠানো হয়েছে, তাহলে হতো 2। ঠিক আছে, হ্যাঁ স্যার। তারপরেরটা তারপরেরটা অফ। ফন্ট অফ Of. ব্যানানা স্যার। কি আছে এটা, এক সেকেন্ড দাঁড়াও তো। monkeys have font of, হ্যাঁ ঠিক অফ আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা সি রোড ফ্রম দ্য নোটস। জি রোড She wrote ফ্রম down দ্য the নোটস। note. রোড ডাউন wrote হবে। dash the notes, হ্যাঁ কি হবে এটা, she wrote dash the notes, Write that down. she, হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ she wrote down the notes ই হবে, কিন্তু যদি নোটবুক থাকতো নো প্রিপোজিশন। হতো wrote on the notebook বা on the pages of the notebook। এখানে নোট বলতে মেটেরিয়ালটাকে বোঝাচ্ছে। তারপরে ফর। For. ফর হবে স্যার, ফর 3 hours। he has been for 3 hours, ইয়েস। ঠিক আছে, for 3 hours। সিনস কোথায় কোথায় বসবে? সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝালে। এক্সাম্পল 8 সিন্স PM 2 o'clock বা 8 PM কোনো টাইম বোঝালে। 9 o'clock, Morning. 1990, I was born, গান্ধীজি died, etc. তারপরেরটা স্যার ফ্রম From. ফ্রম ফেভার From. হবে। Fever. I am suffering from fever, correct. তারপরেরটা ইন ইংল্যান্ড In. হবে স্যার। in England, lives in England, ঠিক আছে। The ball fell ইনটু দ্য Into. Into. into the well, ঠিক আছে। তারপরেরটা অফ With. হিজ For. He is ফ্রেন্ড। jealous of his friend. he is jealous of his friend, ঠিক আছে। Of. তারপরেরটা অন দ্য ক্রস। On. died on the cross, ঠিক আছে। he went dash the doctor, আউট To. অফ দ্য ডোর। out Went কেন to. হবে, went to the doctor, went to the doctor। হয়েছে সবার এই পর্যন্ত? স্যার তিনেরটা একটু বলবেন? তিনেরটা স্যার 9টা একটু বলবেন। হ্যাঁ বলছি। she wrote on the notes, সরি wrote down the notes, যদি নোট বুক থাকতো তাহলে অন হতো। আরেকটা হচ্ছে জিসাস ক্রাইস্ট ডায়েড অন দ্য ক্রস, হয়েছে? আচ্ছা, এই সেটটা আমি পাঠিয়ে দিচ্ছি রেডি করে। এখানে টোটাল অনেকগুলো কোয়েশ্চেন আছে, দেখো আজকে তো সবার কাছে ছিল না, ওই জন্য আমি বেশি বললাম না। 19টা কোয়েশ্চেন আছে, 10টা করে, 190টা কোয়েশ্চেন, মাত্র 6খানা আমরা করলাম। নেক্সট দিন আমরা এটা কমপ্লিট করব, ঠিক আছে। আজকে আমি 6 অবধি বলে রাখছি, নেক্সট দিন এটা আমরা কমপ্লিট করব। এছাড়া প্রিপোজিশন আমাদের লেখা চলছিল, প্রিপোজিশন কিছুটা আমি লিখিয়েছিলাম, বেসিক প্রিপোজিশনস গুলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বোধহয় আমি লেখানো শুরু করিনি, করেছিলাম শুরু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু লিখিয়েছিলাম? না স্যার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেখাইনি, তাহলে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু লিখবো। আচ্ছা স্যার লেখো। একটা ইন্টারেস্ট করছি স্যার, আমি মানে আজকে এই ক্লাসটা জয়েন করলাম। বলে আপনি কি স্যার অনলাইনে ক্লাস চলছে? আমি বলে দিচ্ছি, তুমি কি দেরি করে জয়েন করেছো? আজকেও কি দেরি হ্যাঁ করে স্যার জয়েন একটু। করেছো একটু? স্যার আমি একদম শুরুতে বলেছিলাম, আবার লাস্টে বলছি। এখন যেটা বলছি তুমি দেখো, আমি লাস্টে বলে দিচ্ছি সব কিছু তোমাকে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো চার্ট কি লিখিয়েছিলাম? না স্যার। লিখাইনি, ওকে লেখো। মাঝখানে একটা কলাম করো, আমি একটু এটা বন্ধ করলাম স্ক্রিনটাকে, কারণ এখানে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে সেই কারণে। আচ্ছা, মানে সাউন্ড মানে স্ক্রিন এবং সাউন্ড দুটো একসঙ্গে করলে একটু অসুবিধা হচ্ছে। আর এখন দেখবার নেই, শোনবার আছে, তো আগে লেখো একটু, তারপরে আমি আবার বলছি। মাঝখানে একটা লাইন টানো খাতার মধ্যে,
মানে লাইন বলতে দুটো কলাম করো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে লেখো, আগে দুটো কলাম করো, কলাম করে যেভাবে আমি বলছি সেরকম ভাবে লেখো। অ্যাকচুয়ালি দুটো না, তিনটে কলাম করতে পারলে সুবিধা হতো। যদি না করে থাকো বা করে থাকো, তিনটে কলাম করো, 1 2 3, তিনটে কলাম করো, করে ওপরে হেডিং দাও হচ্ছে some important appropriate preposition। এই যে আমি এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা বলছি, এটা একটা সিলেক্টেড লিস্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এছাড়া আরো অনেক কিছু হয়, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি কেম, পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে আসে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, সেগুলো সব তো বলা যাবে না, কিছু আমি বলে দেবো, কিছু মেটেরিয়াল দিয়ে দেবো। এখন যেগুলো বলছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রচুরবার পরীক্ষায় এসে গেছে। একটা লেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে লিখবে। প্রথমে লেফট হ্যান্ডের যে কলামটা আছে, লেফট হ্যান্ডের কলামে লেখো হচ্ছে এগ্রি, AGR। মাঝের কলামে লেখো হচ্ছে উইথ এ পার্সন, ডান দিকের কলামে লেখো হচ্ছে টু এ থিং। স্যার এটা না হয়েছিল। এটা লেখানো হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পুরোটা হয়ে গেছিল? স্যার ইউজফুল টু এ পারসন ফর ও পারপাস ছিল, আচ্ছা আচ্ছা, রেডিকেটেড টু গ্যাম্বেল ওটা এটা হয়েছিল। হয়ে গেছে, বেশ বেশ বেশ। আচ্ছা, তাহলে যদি এটা হয়ে যায় তাহলে এটাকে আর স্যার রিপিট করে ওটা লাভ একটু নেই। বলে দিন না, টু এ থিং, থিং না থিঙ্ক বললেন? থিং, THING, থিং, কমা দিয়ে লেখো ফর। আচ্ছা, কার কার কাছে লেখা আছে এরকম কে কে আছো? স্যার আমার কাছে আছে। তোমার কাছে আছে, আর স্যার আর আমার কার কাছেও কাছে? আমার কাছেও আছে। বেশ, ঠিক আছে। হ্যাঁ, আমি না বলছি যখন, এটা একটু রিপিট করে নিই আজকে, কারণ অনেকে আছে যাদের কাছে একদমই নেই আর এটা লাগবেই। তো একটু তোমরা একবার মিলিয়ে নাও কিছু বাদ পড়ে গেছে কিনা, বলে যখন শুরু করেছো একটু বলে দিই, ঠিক আছে? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে লেখো হচ্ছে টু এ থিং, কমা দিয়ে লেখো হচ্ছে আপন এ পলিসি, UPON, আপন এ পলিসি। একটু আগে আমরা এগ্রি দিয়ে করলাম। আচ্ছা, 2 নম্বর একদম লেফট হ্যান্ড সাইডে লেখো হচ্ছে অ্যাংরি, ANGRY, অ্যাংরি। মিডিলে লেখো হচ্ছে উইথ এ পার্সন, রাইট হ্যান্ড সাইডে লেখো হচ্ছে অ্যাট এ থিং, at a thing for some reason, for some reason। 3 নম্বর লেখো অ্যাপোলোজাইজ, মিডিলে লেখো হচ্ছে টু এ পার্সন ফর এ রং। চার নম্বর লেখো হচ্ছে, 4 নম্বর ফরি লেখো রং, হচ্ছে, এটা কি একদম রাইট সাইডে হবে শেষ কলামে? আরেকবার বলে দিচ্ছি, অ্যাপিল টু এ পার্সন, টু এ পার্সনটা মাঝে হবে, ফর ফর এ থিং, অ্যাপোলোজাইজ বললাম, সরি, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ টু এ পার্সনটা মাঝে হবে, ফর এ রংটা ডান দিকে হবে, ঠিক আছে? অ্যাপিল
অ্যাপিল টু এ পার্সন ফর এ থিং। আচ্ছা, অ্যাপ্লাই। স্যার কি বললেন আগেরটা? আগেরটা বললাম অ্যাপিল, APPAL, অ্যাপিল। অ্যাপিল টু এ পার্সন ফর এ থিং। অ্যাপ্লাই, অ্যাপ্লাই টু এ পার্সন ফর এ পোস্ট। ফরে স্যার পোস্ট, ফর এ পোস্ট। আর্গু, ARGUE, argue with a person for oblique against a point। attend, 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 স্যার ফর আর अगेंस्ट কি বলেন? for or against a point। আচ্ছা, এই অবধি যেটা বললাম আর্গিউ পর্যন্ত, এই পর্যন্ত বিষয়টা কি হচ্ছে বা কি লিখছি, কিভাবে লিখছি, এইটা নিয়ে বুঝতে কারো কোনো অসুবিধা আছে? থাকলে বলো, আমি না বলে স্যার। দিচ্ছি। না যাদের স্যার। আগে না, থেকে স্যার। করা তারা একটা স্যার তারা তো একটু ঠিক আছে। স্যার একটা একটু বলো। বলে দিবেন? হ্যাঁ, বলবো না কেন, বলো। একটা বলে দিন তাহলে বুঝতে পারবো। একটা মানে 1 নম্বরটা বলছো নাকি যে কোনো একটা বলে না না, দেখিয়ে দিতে বলছি যে বলছো? কোনো একটা বুঝিয়ে দিলে মানে এই যে পরপর একদম 3টা কলামে হচ্ছে ওটা বুঝতে পারবো। একদম 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 ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, বলে দিচ্ছি আমি, এর পরেরটাই বলে দিচ্ছি, ঠিক আছে? লেখো অ্যাটেন্ড, অ্যাটেন্ড, অ্যাটেম্প স্যার। ATTEND। এই দেখো, স্ক্রিনের দিকে তাকাও, ATTEND, অ্যাটেন্ড। এই মাঝখানে লিখবে হচ্ছে অন এ পার্সন, ঠিক আছে? ডান দিকে লিখবে হচ্ছে টু এ থিং। এর মানে কি, অ্যাটেন্ডের পরে যদি কোনো পার্সনের নাম থাকে তখন আমরা কি করব? পার্সনের নাম থাকলে আমরা সেখানে কি লিখব? আমরা অন লিখব। থিং থাকলে তখন আমরা কি লিখব? টু লিখব। আরেকটা এক্সাম্পল ধরো, পার্ট। পার্ট মানে আলাদা হয়ে যাওয়া। পার্ট মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে? পার্টে দেখো, পার্ট ফ্রম এ ম্যান, কোনো মানুষের থেকে আলাদা হওয়া, হিউম্যান বিং। আবার ধরো, এই পার্টি যদি বস্তু হয় তাহলে পার্ট উইথ অ্যান অবজেক্ট। কোনো বস্তুর থেকে আলাদা হলে পার্ট উইথ। কিভাবে আসবে পরীক্ষাতে? আই ক্যান নট পার্ট ড্যাশ মাই ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ডস যেহেতু মানুষ, তখন এখানে কি লিখতে হবে? তখন এখানে ফ্রম লিখতে হবে। এইভাবে হবে ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট লেখো তাহলে। অ্যাটেন্ডটা তো বললাম, ATTEND, অ্যাটেন্ডটা বলেছি। অ্যাটেন্ডের পর লেখো ব্লাইন্ড, BLIND। আজকের কোশ্চেন দিয়েছি লেন্দি কোশ্চেন। ব্লাইন্ড ইন ওয়ান আই। লেন্দি কোশ্চেন বলতে পড়তে মনে হবে লেন্দি। প্রথম কোশ্চেনটা দেখো, মানে চোখে অন্ধ, ফিজিক্যালি অন্ধ বললে ব্লাইন্ড ইন ওয়ান আই। পড়তে সময় লাগবে অনেকটা। আর ডান দিকে লেখো শুরু যদি করি টু ওয়ান ফল্ট। ব্লাইন্ড ইন ওয়ান আই আর টু ওয়ান ফল্ট। 16,000 in a bank. ব্লাইন্ড Value for 5 years. ইন ওয়ান আই সবকটাই PBS এর কোশ্চেন আর for 5 years. অন্ধ, ফিজিক্যালি অন্ধ যদি বলে 10%. ইন ওয়ান আই, আর একটা হচ্ছে He has to withdraw the total টু amount in ওয়ান the interest. ফল্ট, মানে কারো দোষ দেখেও দেখতে পাচ্ছেন, To make the expenses of this ঠিক আছে? marriage.
এটা হচ্ছে ব্লাইন্ড এর সঙ্গে ইউজ হয়, একটা ইন ইউজ হয়, একটা টু ইউজ হয়। ওকে, আচ্ছা এই অবধি আমি বললাম, শেষ হবে একটু বলে দিই। শেষ করছি, আমি শেষ করছি, একটা মিনিট টাইম। হ্যাঁ, এখানে অন্য ক্লাস শুরু হয়ে যাবে আবার। তো নতুন পুরনো সবার জন্য আমি এটা কথা, মানে যারা আছো তাদের জন্য, যারা প্রথমে শুনেছো তাদের যদি অন্য ক্লাস থেকে লিভ করতে পারে, যারা শুনোনি প্রথমে বা নতুন আছো তাদের জন্য বলে দিই। সেটা হচ্ছে এই যে ক্লাসটা এটা রোটেটিং করে হয়, মানে আমরা প্রথম থেকে শুরু করছি ক্লাসটা, সেই চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি, আবার যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার আমরা প্রথম থেকে রোটেট করছি, এইভাবে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। তো যেই চ্যাপ্টার্স গুলো হয়ে গেছে সেই চ্যাপ্টার্স গুলো আবার রিভিশন হবে আমাদের, তখন আবার তোমাদের ওটা কভার করে যাবে। আপাতত আমরা সিলেবাসের 2/3 পর্যায়ে চলে এসেছি, প্রিপোজিশন চলছে, এর আগে একদিন হয়েছে, আজকে কিছুটা হলো। আবার আগামী দিনও প্রিপোজিশনটা আমরা কন্টিনিউ করব। যেই জিনিসগুলো লেখাচ্ছি সেটা যেহেতু কারোর কাছে অলরেডি আছে, কারোর কাছে নেই, ফলে আমি এটা আসলে বলে বলে লিখাই, সেই জন্য ওরম ভাবে ম্যাটেরিয়াল আকারে দিই না। তো আমি যেহেতু একবার লেখানো হয়ে গেছে ওদেরকে, আমি ওদের কারোর কাছ থেকে নিয়ে এটাকে ম্যাটেরিয়াল আকারে করে তোমাদের যাদের কাছে নেই তাদের জন্য প্রোভাইড করে দেবো। আর এই যে এক্সারসাইজটা আজকে দেখালাম সেটা যারা পাওনি তাদের কাছে আমি দিয়ে দিতে বলে দিচ্ছি। পরের দিনের কাজ থাকবে এই এক্সারসাইজটাকে যতটা সম্ভব কমপ্লিট করে রাখা। আমরা এক্সারসাইজটা কমপ্লিট করব আর এরপর থেকে প্রিপোজিশনের আরো কতগুলো ইম্পর্টেন্ট জিনিসে যাব। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার, আজকে বলছি রেকর্ডিং ভিডিওটা কোথায় পাওয়া যাবে স্যার? একটু তুমি ওই লিংক যিনি পাঠাচ্ছেন একটু তার সঙ্গে ডিসকাস করে নিও, বলে দিতে পারবে টেকনিক্যাল ব্যাপারগুলো। ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু ঠিক একটু আছে। বলে দিন। হ্যাঁ, স্যার ওকে। অ্যাংরিটা একবার বলুন না। অ্যাংরি 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 উইথ এ পার্সন, অ্যাংরি হুম। উইথ এ পার্সন মানে কারোর উপরে রেগে যাওয়া, অ্যাট এ থিং কোনো জিনিসে, বা ফর সাম রিজন কোনো কারণে। ঠিক আছে? অ্যাট, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আরেকটা ক্লাস তো শুরু হয়ে যাবে, তাহলে আমি লিভ করলাম আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।